আসসালামু আলাইকুম। আমি টেকনিক্যাল মারজান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে টেক্সটের মধ্যে ইফেক্টস অ্যাড করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেরি না করে চলুন দেখে আসি আজকের টিপসগুলো। হ্যালো বন্ধুরা, আজকের প্রথম টপিকটি হলো ওয়েব টেক্স ইফেক্টস। এই ইফেক্টসটি আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। এটি কিন্তু অনেক ইউজফুল একটা টিপস। আপনি অনেক সময় ইন্ট্রোর কাজে আপনি এই ইফেক্টসটি ইউজ করতে পারেন। তো ইফেক্টসটি ইউজ করার জন্য আপনি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপরে এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিলেই হবে। তারপরে এখানে আপনি লিখলেন যেমন সাবস্ক্রাইব। তারপরে এটি এখান থেকে ডুপ্লিকেট করে দিবেন। এখানে বসিয়ে দিবেন। তারপরে এই টেক্সটটি আবার এখান থেকে ডুপ্লিকেট করে কয়েকটি লেয়ার তৈরি করবেন, এবং কয়েকটি লেয়ার তৈরি করবেন। তারপরে এখান থেকে 2 নম্বর লেয়ারে আবার আপনি কিছু তো আপনি আপনার চ্যানেল লিখলেন। তারপরে এখানে চ্যানেলের নাম লিখলেন, বা আমি আমার চ্যানেলের নাম লিখছি। আপনারা চাইলে আপনারা চ্যানেলের নাম লিখে দিতে পারেন। তারপর কি করবেন বন্ধুরা, লেয়ার অপশনে যাবেন, ইফেক্টস অপশনে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে গেট মোড থেকে আপনারা রুলিং বল নামের একটি ইফেক্টস আছে। এই ইফেক্টসটি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে কি করবেন, আপনার লেয়ার অনুযায়ী আপনি একটি একটি করে বসিয়ে দিবেন। আপনার যা লেয়ার নিয়েছেন সবগুলোতে একটি একটি করে বসিয়ে দিবেন। তারপরে আপনার টেক্সট অনুযায়ী আপনি এটা ফুল স্ক্রিন চাইলে ফুল স্ক্রিন করে দিবেন, বা আপনি আপনার টেক্সট অনুযায়ী আপনি বসিয়ে দিবেন। তারপরে এটি ডুপ্লিকেট করে আপনি সব লেয়ারে এভাবে বসিয়ে দিবেন। তারপরে বন্ধুরা দেখেন এখানে ইফেক্টসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি স্পিড একটু হালকা বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। তো দেখেন এখানে একটি কুল লুক দিবে। দেখেন এটি কিন্তু আপনার ইন্ট্রোর কাজে ব্যবহার করতে পারেন। অনেক কুল লুক দিতেছে। ওয়াও। তারপরে আপনি কি করবেন, দেখেন এখানে আপনার নামটি লেয়ারটি একটু লম্বা করে দিবেন। তারপরে নিচের ইফেক্টটি একটু লম্বা করে দিবেন। তারপরে দেখেন কীরকম লুক দেয়। ওয়াও, আই হোপ আপনাদের এই টিপসটি ভালো লাগবে। টিপস নাম্বার 2। তো বন্ধুরা, এটি অনেক ভালো মানের টিপস। এখানে আপনারা শিখতে পারবেন সেভ প্লাস গ্লেজ লেবল ইফেক্ট। এটি ইউজফুল, আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর মধ্যে। আমি যে টিপসগুলো আপনাদের দিতেছি এই টিপসগুলো ছোটো ছোটো পার্টে ব্যবহার করতে পারবেন, কারণ আপনার ভিডিওর লুক অনেক সুন্দর আসবে, দেখতে সময় ভিডিও প্রফেশনাল লাগবে। এই জন্য আমি আপনাদের দেখাইতেছি। যদি আমার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। নেওয়ার পর এটি 9 সেকেন্ডের মতো করে দিবেন। আমি যেভাবে করতেছি এইভাবে করে নেবেন। তারপরে এখানে কিছু লিখবেন, যেমন ধরেন একটু বড় করে দিবেন। তারপরে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিবেন। এভাবে ফন্ট চেঞ্জ করে দিবেন।
তারপরে এটি কি করবেন, ডুপ্লিকেট করে দিবেন। যেমন ডুপ্লিকেট করে দিলেন, তারপরে ওই অপর পাশে নিয়ে এই লেয়ারটি বসিয়ে দিবেন। তারপর কি করবেন, আপনারা এখানে এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা এখানে আবার এক্সপোর্ট যে লেয়ারটি, এই লেয়ারটি এখানে এনে আনবেন। আনার পর এটি 4 সেকেন্ডের মতো ট্রিম করে দিবেন। এখানে ট্রিম করে দিবেন, 4 সেকেন্ডের মতো করে ট্রিম করে দিবেন। ট্রিম করার পর দেখুন প্লাস অপশনে ক্লিক করে 0.2 আমি যেভাবে করতেছি এইভাবে করে নেবেন। সেটিংয়ে গিয়ে দেখুন স্পিড একটু বাড়িয়ে দিতে পারেন, এঞ্জেল ডিস্টেন্স, তারপরে এটি আবার ডুপ্লিকেট করে অপর পাশে বসিয়ে দেবেন। আমি যেভাবে করতেছি সেভাবে চাইলে পারবেন, বা আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। আমি ভিডিওটি এখন প্লে করে দেখাচ্ছি। অনেক সুন্দর কুল লুক দিতেছে। এখন চলুন টিপস নাম্বার 3-তে। অনেক মানুষ জানা আছে এই টিপসটি, ওভারলে টেক্সট এফেক্ট ব্যবহার করা এফেক্ট। আমি এই জন্য টিপস নাম্বার 3 আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতেছি আপনি চাইলে নিতে পারেন। এটা ইন্ট্রোর জন্য অনেক ভালো মানের টিপস। এটা ডাউনলোড লিংক আমি দিয়ে দেব। আপনি একটি ইমেজ নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে আপনি এখানে কিছু লিখবেন, যেমন একটু গ্যাপ দিয়ে দিবেন। একটু বড় করে দিবেন। তারপরে কি করবেন, এখান থেকে ফন্টটা তারপরে আমি এখন যে ভিডিওটি এখানে এনে লাগাবো, এটা কিন্তু লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটি হলো ডার্ক সিনেমেটিক ব্যাকগ্রাউন্ড, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তারপরে কি করবেন, ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যাবেন ব্লেন্ডিং এর উপর ক্লিক করবেন, তারপরে মাল্টিপ্লাই করে দিবেন, তারপরে টিকমারে ক্লিক করে দিবেন। দেখেন কিরকম লুক দিতেছে। এটা কিন্তু আপনি ইন্ট্রোর জন্য ব্যবহার করতে পারেন। সুন্দর একটি, এটি আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে করবেন, তাহলে লুকটা অনেক সুন্দর দেখাবে। এটি কিন্তু আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। মাল্টিপ্লাই করে দিলাম। দেখুন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর, আপনি কিন্তু এটি চাইলে ইউজ করতে পারেন। দেখুন কিন্তু লুকটা সেই লেভেলের একটি লুক দিছে। সো বন্ধুরা, যদি আমার ভিডিওটি পছন্দ হয় একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।